মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে বাচ্চা বলে সম্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। এখনও নিজেদের অবস্থানে অনড় থাকাকে দুর্ভাগ্যজনক বলে জানালেন মেয়র। এই দিন কলকাতা পৌর সংস্থার বিভিন্ন বিভাগের বিশ্বকর্মা পুজোর পরিক্রমা করলেন মেয়র। পৌর সংস্থার বিভিন্ন বিভাগে বিশ্বকর্মা পুজোয় সামিল হলেন তিনি। এই দিন কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ নিয়েও মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমাদের কলকাতা কর্পোরেশনে বিভিন্ন ডিপার্টমেন্টে পুজো হচ্ছে। মানুষের বিশ্বাস, যেহেতু মোস্টলি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর সাথে যুক্ত, তাই ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা, তার যেন কৃপা থাকে, নিখুঁত কাজ হয় এবং ভালো কাজ হয়, তার জন্যেই এতগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে কলকাতা কর্পোরেশন। এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন আমাদের এতে বোরোতে হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপে হচ্ছে, বিভিন্ন ওই গোড়াগাছা টোড়াগাছা সব জায়গায় এই বিশ্বকর্মা পুজোটা খুব বড় করে কলকাতা কর্পোরেশনে হয়। আজকে পুরসভার নিচে ইউনিয়ন মানে ইঞ্জিনিয়ার্স ইউনিয়নের তরফে কালো বেলুন উড়িয়ে আর্যকরের ঘটনার প্রতিবাদ উৎসবের দিনে তারা রঙিন ঘুড়ি না উড়িয়ে কালো বেলুন নিয়ে পতাকা উড়িয়ে তারা আসলে আরজিকরের বিচার আমরা প্রত্যেকে চাই। একজনও এরকম মানুষ নেই যে আরজিকরের প্রকৃত বিচার চাই না। আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থা যেন কারো করতে সাহস না পায়। কেউ যাতে এইরকম জঘন্য ঘটনা যেটা আর কোনো দিন যাতে না ঘটে, সেই জন্য এটা এমন বিচার হোক যেটা মানুষ দেখতে পায় এবং যারা ক্রিমিনাল তারা যাতে ভয় পায়। কিন্তু যারা এইটাকে নিয়ে অতিরঞ্জিত করছেন, তারা আসলে আজকের দিনে একটা হুজুগ করছেন। সুপ্রিম কোর্টে কেস আছে, সিবিআই ইনকোয়ারি হয়েছে এবং আমি নিশ্চিত যে ফাঁসির ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে না। সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কি না, সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো, কোর্ট বিচার করবে। কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মরশুম, যেখানে পুজো শুরু হয়ে গেছে, যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছেন, যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর, তাদের অসুবিধা করাটা উচিত না। আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে, যে হত্যা হয়েছে, তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার পাব। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কি সুবিধা অসুবিধা দেখেছেন, যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয়, আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় গুড সেন্ট উইল প্রিভেল। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয়, তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন বলেছেন। সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে। আমাদের বিচারের ওপর এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসাবে আমাদের এটা কর্তব্য, দায়িত্ব। মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিয়েছেন, ওনারাও বেরিয়ে ডাক্তাররাও পালে প্রেস বিবৃতি দিয়েছে, তারপরে ওরা বলছে মৌখিক আশ্বাসে বিশ্বাস করব না, যতক্ষণ না চোখের সামনে দেখছি ততক্ষণ একটা হেড অফ দি গভর্নমেন্ট যেটা বলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে, বাইডেনের সাথে কথা বলে আসেন, সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেন না। যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয়।
কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট। সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছেন সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে, এটাই প্রথা। আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয় না, সেটা মিনিটস হয়ে তারপর সেটার অ্যাকশানে পরিবর্তন হয়। এটা ওরা হয়তো জানে না, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে গেল। ওরা বলছে যতক্ষণ না অ্যাকশন হচ্ছে ততক্ষণ আসলে এগুলো জানে না আন্দোলন চালিয়ে বাচ্চারা জানে না, ফিরে আসা উচিত, যেটা কর্তব্য, যেটা শপথ, সেটা ফিরে আসা উচিত। আমরা 100 বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না, আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত। তার কারণ দেখুন, গরিব মানুষ সাফার করছে, প্রান্তিক মানুষ সাফার করছে। যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ। তারা এসে পিজি হাসপাতালে আমি অনেককে এরকম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই। আরজি করে এরকম মানুষ ভর্তি হন যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে না। যারা অ্যাফোর্ড করতে পারে যে পেশেন্টরা, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে, সেগুলো খোলা আছে। উল্টো সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে, সেখানে ভিড় বেড়ে যাচ্ছে। প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে। সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল। সুবিচার হবে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের স্বার্থে।